একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলের প্রধান হতে পারবেন না, ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে একমত নয় বিএনপি। একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনে এমন প্রস্তাবনাও দিয়েছে দলটি। দ্বিতীয় দফায় বৈঠকের পর দলটির নেতাদের মতে সংসদের মেয়াদ 5 বছর রাখার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি সমর্থন করে না বিএনপি। এর মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। রিপোর্ট করছেন আদিন সজীব। সংস্কার প্রস্তাব নিয়ে প্রথম দিনের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আবারও বিএনপি। সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল যোগ দেন বৈঠকে। গত 15 বছরে দেশে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বৈঠকের শুরুতেই দলটিকে স্মরণ করে ঐকমত্য কমিশন। যদিও সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা বেশ কিছু সুপারিশ নিয়ে দলটির ছিল জোরালো আপত্তি। দলীয় ফোরামে আলোচনার পর দ্বিতীয় দফার বৈঠকে ইতিবাচক মনোভাব দেখায় বিএনপি। আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। পরে বৈঠকের অগ্রগতি নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। জানান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সংসদের মেয়াদ 5 বছর রাখারই সুপারিশ করেছে বিএনপি। প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েও দিয়েছে মতামত। পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এই ক্ষেত্রে সেটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাতে কোনো অসুবিধা নাই। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, যেটা হয়েছে, এবং যদি ফ্রি, ফেয়ার, নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশন, তাহলে পরে যেই ভোটের মাধ্যমে যে পার্লামেন্ট নির্বাচিত হবে সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায়। মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অফ দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। এর আগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো লিখিতভাবে মতামত দেয়। তাদের আংশিক একমত বা ভিন্ন মতের বিষয়গুলো নিয়েই ঐকমত্য কমিশনের এই ধারাবাহিক আলোচনা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদের মতো যেনতেনভাবে নির্বাচন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এখন প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কারের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে ইসি সচিব জানিয়েছেন, রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজনৈতিক দল নিবন্ধন ও জাতীয় নির্বাচন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার সিইসির সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। এতে নির্বাচন কমিশন সংস্কার, রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা, বিগত নির্বাচনগুলোর প্রার্থী ও কর্মকর্তাদের তদন্ত করে বিচারের আওতায় আনা সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমান ইসি 2022 সালের বিতর্কিত আইনে গঠিত। এই আইন সংশোধন না হলে ফ্যাসিবাদের সাথে বর্তমানের নির্বাচনের পার্থক্য থাকবে না। পুরাতন যে সিস্টেম রয়েছে, থর মারি পেরেকে কাট, যে পেরেক মারের যে একটা সিস্টেম, যে যখন ইচ্ছা তখন 5-6 মাস সময় নিয়ে দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। এজন্য আমরা তাদেরকে বলেছিলাম যে নতুন বাংলাদেশে আপনাদেরকে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটি লাইন সংস্কারের যে এসেছে বদিউল আলম স্যারের নেতৃত্বে সংস্কার কমিশনের, আপনাদেরকে সেগুলো নিয়ম নীতির মধ্য দিয়ে প্রায়োগিক আকারে নিয়ে এসে বাংলাদেশকে সেদিকে যাত্রা সূচিত করতে হবে। এবং তারা এই বিষয়ে কথা বলেছেন। তারা বর্তমান ইসি থাকবে কি থাকবে না তা জাতীয় ঐকমত্য কমিশনের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি। এখন যারা আছেন আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐকমত্য কমিশনের রিপোর্ট আসার পরে
যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। এ সময় নাসির পাটোয়ারি বলেন, নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য দল গোছানোর প্রয়োজনীয় সময় দরকার বলে ইসিকে জানানো হয়েছে। আমরা খুবই নবীনতম দল, আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিবাদী কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ করতে না পারে। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে ব্রিফ করেন ইসি সচিব। আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22শে জুন পর্যন্ত বৃদ্ধি করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকারি কর্মচারী সহ যে কাউকে মেম্বার অথবা কাউন্সিলর পদে নির্বাচন করার সুযোগ রেখে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। গ্রাম আদালত বিলুপ্তি, উপজেলায় ফৌজদারি ও দিওয়ানি আদালত স্থাপন, সরকারি অর্থ বরাদ্দ বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান বাড়ানোর সহ বেশ কিছু প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এই উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না বলে জানান কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। ফজলে রাব্বির রিপোর্ট। প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার প্রায় 2 মাস পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দিল স্থানীয় সরকার সংস্কার কমিশন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ জানান, 2 খণ্ডে 500 পাতা সংস্কার প্রস্তাবে জোর দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন পরিচালনায় গণতান্ত্রণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে মেম্বার ও কাউন্সিলররা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। তাদের ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান অথবা মেয়র। চেয়ারম্যান যিনি হবেন, চেয়ারম্যান কাউন্সিল এবং সভাধিপতি এরা পূর্ণকালীন। এইখানে কোন চাকরি করে আপনি পারবেন না করতে, কিন্তু মেম্বার হতে কোনো আপত্তি দেখি না। সেই জন্য আমরা মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন, এটা আপনি ইলেকশনটা করতে পারবেন। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে একীভূত করে একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে গ্রাম আদালত বিলুপ্তির। ইউনিয়ন পরিষদকে ইউনিয়ন পরিষদের ফাংশন করতে দেন, আদালতের ফাংশন জুডিশিয়ারিকে দেন। উপজেলাতে আদালত আসুক, আর উপজেলাতে এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের একজন অফিসার নিয়োগ করুন। সংবাদ সম্মেলনের প্রশ্ন ছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে কমিশনের অবস্থান নিয়ে। সরকার এবং রাজনৈতিক দলগুলো একমত হয়ে এটার সিদ্ধান্ত নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক। আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন। কাজের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে স্থানীয় সরকার জনপ্রতিষ্ঠান ও জনপ্রকৌশল অধিদপ্তর করার প্রস্তাব করা হয়েছে। কমিশন মনে করে প্রস্তাবিত সংস্কারগুলো করতে একটি স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা প্রয়োজন। এছাড়া সংশোধন এবং নতুন করে মোট 6টি আইন করতে হবে। বাকি সংস্কার নির্বাহী আদেশেই করা সম্ভব। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হলেও নানা চক্রান্তের কারণে তা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জাতিকে একত্রিত রাখতে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন বলেও মনে করেন বিএনপি মহাসচিব। কেমন একটা অস্থিরতা চলছে, বেশ নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। রাজনৈতিক দল, গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব নির্বাচনের মধ্যে। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সহ 47 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 24 জুন ও 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে হাতকড়া পরিয়ে আসামিদের এজলাসে তোলার বিষয়টি উপস্থাপনা করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন আদালত। তবে আসামিরা শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশকে অ্যাকশনে যাবার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 10টা,
কড়া নিরাপত্তায় আসামিদের আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে প্রথমেই নামানো হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে, এরপর নামানো হয় শাহজাহান খানকে। এ সময় সংবাদ মাধ্যমের সামনে কথা বলার চেষ্টা করেন সাবেক এই নৌপরিবহন মন্ত্রী। তবে হাসানুল হক ইনুকে আগের মতোই হাস্যোজ্জ্বল দেখা গেছে আদালতে। এরপর একে একে ট্রাইব্যুনালে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জোনায়েদ আহমেদ পলককে। সব আসামিকে হাতকড়া পরানো হলেও লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় ফারুক খানকে। বাকি আসামিদেরও হাতকড়া পরিয়ে তোলা হয় এজলাসে। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি হয়। তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা হাতকড়া পরানো অবস্থায় আসামিদের এজলাসে তোলা নিয়ে প্রশ্ন তোলেন আদালতে। আদালতের ভেতরেও যদিও বলছে যে ভুলবশত, সেটা হলো যে হ্যান্ডকাপ পরিয়ে ঢুকানো হয়েছে। সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে আমাদের সাথে, দ্যাটস ওয়াই বলছে। তো যে এটা কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের লক্ষ্য করে বলছে, সেটা মনে করেন আপনাদের স্পেয়ার করা হবে না। সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্ট রুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটাই ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিরা সরাসরি মানবতা বিরোধী অপরাধে জড়িত, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে গিয়ে কিছুটা সময় লাগছে। এ মামলায় ওবায়দুল কাদের সহ অন্য আসামিরা পলাতক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।